আচ্ছা এটা আমাদের তো 30 মিনিট হসপিটাল আছে এটা দেখে নিই তাহলে তো কত ওইটা থেকে ভালোই আছে মনে হচ্ছে যে আমাদের ওইটার যা অবস্থা ছিল সেই হিসাবে ভালো আছে আমাদের কিন্তু ছোটর মধ্যে আমাদের একটা ভালো হ্যাঁ পরিষ্কারও তো আমরা চেষ্টা করি আগে ঢাকার ড্রাইভার নেই এরা বলবে এটা মানে এরা বলবে আমরা বলি সমস্যা মোটামুটি যে সুশ্রী প্রকল্প তার প্রত্যেকটাতে ডিস্ট্রিক্টের মধ্যে 2 থেকে 3 নম্বর সুশ্রী প্রকল্প যেটা হয় আমাদের গর্ভবতী মায়েদের এখানে সব হচ্ছে গর্ভবতী মায়েরা মানে ডেলিভারির আগে এবং ঠিক আছে কদিন হলো করে সময় লাগছে বুঝতে পারছি না হাইজিন মেনটেন করা হয় হ্যাঁ সেই জন্য আমরা এই জায়গাটা সম্পূর্ণভাবে যখন পারি আনতে রাখার চেষ্টা করি এবং ক্লিনলিনেস রাখার চেষ্টা করি হ্যাঁ জুতো এখানে দিচ্ছি আপনাকে কত না নিব না জুতো নিব না যা করে এমনি একটু দেখেন জুতোটা পরে নিন না আসুন স্যার একটু আসুন কোনো অসুবিধা নেই স্যার আসুন আমরা এই সামনের এই অংশটা সব জায়গা দূর করে আসুন সামনে থেকে দেখুন চলে আসুন এটা হচ্ছে আমাদের হসপিটাল বেডরুম মানে স্যার এই জায়গাটা আমরা বাচ্চাদের ভ্যাকসিনেশন করি ডেলিভারির পরে এই রুমটাতে না ঠিক আছে আমাদের আপনার অটোপ্লে হয়ে গেছে আমাদের হয়ে গেছে আর এটা হচ্ছে আমাদের লেবার রুম আর এখানে হচ্ছে আমাদের ইনস্ট্রুমেন্ট প্রসেসিং করা হয় ওইখানে থেকে তো পরিষ্কার আমাদের 6 জনের মধ্যে 2 জন মাত্র সমস্যা আমাদের চলছে সুইপারের সঙ্গে বাড়ালে এগুলো আমরা মিনি ল্যাব ছোটোখাটো যেমন হয়তো একটা অ্যাবসেস ড্রেনেজ এই ধরনের ছোটো ছোটো মাইনর উপযোগী আচ্ছা মেজর বস্তু মেজরগুলো আচ্ছা আউটসাইডটা দেখ আউটসাইডটা এটা দেখো ইনডোর দাদাকে একটু হাত দিয়ে কোথায় ডাক্তার বাবু কোথায় স্যার আছি আছি সামনে একটু বাইকটা দিন এইদিকে বড় জায়গা আছে উপরে যেমন আছে
বলছি যেটা বললেন চলুন স্যার আমাদের সারাউন্ডিং আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা চালু হয়েছে, এটা হচ্ছে এই প্রত্যেকটা ব্লক হসপিটালের ব্লক পাবলিক হেলথ ইউনিট চালু হয়েছিল। এখানে থাকবে হচ্ছে ল্যাব, মানে উন্নত মানের ল্যাবরেটরির ব্যবস্থা, যেটা আমাদের তিনশো প্রায় সমস্ত ডিস্ট্রিক্টেই ল্যাব খুব উন্নত মানের হয়েছে। হ্যাঁ, আমাদের এখানে একমাত্র থাইরয়েড প্রোফাইল ছাড়া মেজর টেস্ট সব হয়, লিপিড প্রোফাইল, কিডনি পরীক্ষা, লিভারের পরীক্ষা, যা সব সুগার থেকে শুরু করে A to Z এই সমস্ত পরীক্ষাগুলো এখানে বিনামূল্যে করা হয়। তো সেই ল্যাব সিস্টেম এটা, আর উপরে কি বললেন কি বাদ দিয়ে থাইরয়েড প্রোফাইল, যেটা থাইরয়েডের পরীক্ষাটা মেজরের ক্ষেত্রে দেখা যায় অনেক কি থাকে, ওই পরীক্ষাটা বাদ দিয়ে মেজরিটি পরীক্ষা আমরা করতে পারি। একটু লঙে আসছে তোমরা মেশিন পদ্ধতি একদম ফুল অটোঅ্যানালাইজার সব ধরনের বেশি থাকছে, ফুল অটোঅ্যানালাইজার মোটামুটি পারে। এই ল্যাবে যেটা নর্মাল এক্সরে আছে, ডিজিটাল এক্সরে, ডিজিটাল এক্সরে ফাঁকা রেখে লাভ নেই আপনাদেরকে। এমার্জেন্সি দরকার সেগুলো বলে বললাম, রেডিওলজি নেই রিপোর্ট দেখে হয়তো আপনার কিন্তু টেকনিশিয়ান তো লাগবে। টেকনিশিয়ানটা তো স্যার ভ্যাকেন্ট আছে, আমাদের পোস্ট আছে, বাট ভ্যাকেন্ট পোস্ট আছে, কোনো ভ্যাকেন্সি। স্যার যদি দেখানোর মতো হয় তাহলে আমরা জাস্ট একটু ফাঁকা জায়গা দেখাবো, আমরা জাস্ট সামনে থেকে অ্যাডিশন করতে চাইছি। আমার একটা পেশেন্ট কি লাগবে এবার স্যার, তাহলে অফিসে থেকে যাই। চারজন এর আগে স্যার 5 জন, এর আগে 6 জন ডাক্তার ছিল। আজকে কি জন্য এই ইলেকট্রিক অফিস, বিএলআরও অফিস, এই দুটো তিনটা অফিস একই রোডের উপর হয়, সব বাইকটাই রাস্তা জ্যাম, পার্কিং জ্যাম। আর বিএলআর অফিস লাগাতে কি হয়েছে, অ্যাম্বুলেন্স ক্রস করতে মুড়ির রাস্তা আছে, দুটো অ্যাম্বুলেন্স ডাইরেক্টলি ক্রস করবে বা দুটো ছোট গাড়ি ক্রস করবে, একটা ওভারটেক করবে, সেই জায়গাটা। স্যার আমি আপনার কাছে আমরা একটা প্রেয়ার দিয়েছি আর কি, যে বা করেছি আজকে ডেটেই করেছি, আগে ছিল আর কি, যে আমরা একটা পেশেন্ট পার্টি ওয়েটিং শেড, আমাদের এখানে যে সমস্ত রোগীরা ভর্তি হয় তাদের বাড়ির লোক এসে রাত্রে থাকার মতো বা দিনে ওরা বসার মতো জায়গা নেই, আলাদা তারা যেখানে সেখানে বসে পড়ে, যেখানে সেখানে অ্যাক্টিভিটি করে, সেটা একটা বড় সমস্যা। এটা একটু মেটাতে হবে। আপনার টয়লেট আছে, ওয়াশরুম বলতে আমার একটা টয়লেট আছে স্যার, ওই সুলভ শৌচালয়, যেটা আমার হসপিটালের বাইরে হ্যাঁ পেবি, ওর পাশেই যদি আমরা পেশেন্ট পার্টি সেটটা করতে পারি, তাহলে আপনার ওখানে লিখতে হবে উইথ টয়লেট। ওই টয়লেট পাশে করতে হবে। সুলভ শৌচালয় না না, ওটা আবার বেশি বাইরে বলছেন যে বাইরে না, আমাকে বাউন্ডারির মধ্যেই। সেকেন্ড পয়েন্ট হচ্ছে পার্কিং শেড ফর অ্যাম্বুলেন্স এন্ড আদার কার অর বাইক। পার্কিং শেড যেটা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যে গাড়িগুলোতে ট্রেন, অ্যাম্বুলেন্স, বাইক, সাইকেল সব গ্যাদারিং করে রাখে মাঝে যে সামনে। হ্যাঁ, এই জায়গাটা ক্লিয়ার করার জন্য জায়গা আছে। হ্যাঁ, সেটাকে মাথায় রেখে আজকে আমরা এই আইরন ব্লক হাসপাতালে এসেছি। আমাদের মহিলা নেত্রী হালিমাদি, তিনি স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত থাকার জন্য তিনিও বারবার আমাদেরকে বলেন, বিডিও সাহেবও বলে থাকেন, আর প্রতিনিয়ত সিএমআই সাহেবের সঙ্গে কথা হয় আর কি। এই আয়রন আমাদের ব্লক হাসপাতালে কিছু প্রয়োজন রয়েছে, সেই প্রয়োজনটা আমরা আজকে সরজমিনে আমরা জেলা পরিষদের সভাধিপতি মহোদয়কে নিয়ে আমরা পরিদর্শন করলাম। আমাদের বিডিও সাহেবও আছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয়ের সঙ্গে আছেন, সেই সঙ্গে আমাদের এলাকার বিভিন্ন নেতৃত্ব।
লোককে নিয়ে পড়বে। যেটুকু আমরা জানতে পারলাম কিছু কিছু বিল্ডিংয়ের এক্সটেনশন বা প্রয়োজন রয়েছে, আর ডিজিটাল এক্স-রে মেশিন তার একটা প্রয়োজন রয়েছে আর কি, যেগুলো নিশ্চিতভাবে আমরা যত তাড়াতাড়ি হয় আমরা চেষ্টা করছি সেগুলোকে ফুলফিল করার। আমরা চেষ্টা করব যেন আমরা জেলা পরিষদের মধ্যে দিয়ে কিছুটা এমপিল্যাডের মধ্যে দিয়ে আমরা এই কাজটাকে করতে গেলে উভয় দিক থেকে সহযোগিতা হবে। পাশাপাশি এই হসপিটালটা 30 বেডের যে রয়েছে আর কি, এটাকেও 50 বেড করার জন্য এবং সাফিসিয়েন্ট মেডিসিন থাকার জন্য, সেই সঙ্গে যে সমস্ত স্টাফ যা আমাদের এখানে রয়েছে সংখ্যাটা, তা এখনও কিছু ভ্যাকেন্ট রয়েছে, সেগুলোকে ফিল আপ করার জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলব। ডাক্তারদের কীভাবে আন্তরিক হতে বলবেন, বা যেখানে রেফারের অনেক জায়গা থেকে অনেক খবর উঠে আসে, কী বার্তা দেবেন তাদেরকে? দেখুন, আমরা মনে করি কি আমাদের যে স্রষ্টা আল্লাহ বলুন, ভগবান বলুন, তারপরে আমি ব্যক্তিগতভাবে ডাক্তারদেরকে মনে করি, তারপরে তিনারা মানে একবারে সমস্ত রোগীকে তিনারা প্রাণ ফিরিয়ে দেন আর কি। তো তিনাদেরকে সেই শ্রদ্ধা সম্মানটা যেভাবে আমি মনের মধ্যে থেকে রাখি আর কি, তো কাজেই তিনাদের কাছ থেকে আমার আশা করব কি আপনারাও আপনাদের দিক থেকে সেই আন্তরিকতা নিয়ে রোগীর পরিষেবাটা দেবেন, যেন রেফারের সংখ্যাটাও যেন কম হয়। যতটা হয় আপনারা, না হয় যেটা একবারে না হয় সেটাকে রেফার করুন, বাকিগুলোর চেষ্টা এখানে রাখবেন আপনাদের মধ্যে যেন হয়। আর সেই জন্য আগামীতে আরও যদি কিছু আপনাদের পরিষেবা দেওয়ার যে প্রয়োজন হয়, তাহলে সেটাও আপনারা জানাবেন, তাহলে নিশ্চয়ই আমরা রেসপেক্টিভ আমরা আধিকারিকদেরকে দিয়ে এইসব কাজগুলো হবে। আমরা জনপ্রতিনিধি হিসাবে এসেছি কি মানুষ সুবিধা পাক, চিকিৎসা পরিষেবাটা এখান থেকে হচ্ছে। আজকে এখানে যেভাবে দেখলাম মহিলা ওয়ার্ডে আর কি, প্রসূতি বিভাগে যে কজন অ্যাডমিট রয়েছেন প্রত্যেকেরই বেডে দেখলাম বাচ্চা। এখানে একটা যদি অপারেশন থিয়েটারও হয় আর কি, অর্থাৎ ডেলিভারির ক্ষেত্রে আরও ভালো, সেটারও আগামী দিনে চেষ্টা করা যাবে। থ্যাংক ইউ।